আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুইয়েই বিশ্বনেতার দ্বৈরথে আমেরিকা অনেকটাই ব্যাকফুটে আজ। প্রেসিডেন্ট ট্রাম্প ট্যারিফ রাজনীতিতে পুরোপুরি ধরাশয়ী হয়েছেন, তাই এখন বড় দেশগুলোর কেউ পাত্তা দিচ্ছে না ডোনাল্ড ট্রাম্পকে। তার নানা কারণও আছে। সম্প্রতি এক বক্তব্যে তিনি বলেন, আমেরিকার অস্ত্রভাণ্ডার এত শক্তিশালী যে আমেরিকা ছাড়া দুনিয়ার সব কিছু ধ্বংস হবে, সবার মৃত্যু হবে। কত বড় অসভ্য হলে এমন কথা বলতে পারেন? নিঃসন্দেহে এটা অযোগ্য নেতৃত্বের নিদর্শন। গত ১.৫ দশক ধরে আমেরিকার নেতৃত্বের অযোগ্যতায় বর্তমান আমেরিকা অনেকটাই ব্যাকফুটে রয়েছে। রুশ, চায়না, ভারত একত্রে হাওয়ায় তাদের নাধিশ্বাস কতটা প্রবল হলে এমন দম্ভোক্তি করতে পারে? চীন সফরে পুতিন বললেন, যেসব দেশে শতকোটি মানুষের বাস, যাদের অর্থনীতি অনেক বড়, যাদের আছে নিজস্ব রীতিপ্রথা, আইন কানুন এবং দীর্ঘ ও জটিল ইতিহাস, শিল্প, সাহিত্য এবং সংস্কৃতি, আজকের এই যুগে কেউ বলতে পারে না কথার অবাধ্য হলে ওইসব দেশকে শাস্তি দেওয়া হবে, কোণঠাসা করা হবে। প্রতিটি দেশের নিজস্ব আভ্যন্তরীণ রাজনীতি আছে সংবেদনশীল অতীত এবং সার্বভৌমত্বের প্রশ্ন। এই সব হুমকিতে তারা কেউ দুর্বলতা প্রদর্শন করলে ক্ষমতাও হারাতে পারে। তাদের রাজনৈতিক জীবন শেষ হয়ে যেতে পারে, যা তাদের আচরণ কী হবে সেটাতে প্রভাব রাখে। ওই সব হুমকি ও চাপের উপনিবেশবাদী সময় চলে গেছে। তাদের বুঝতে হবে যে এই সব পরিভাষাই এই যুগে ব্যবহার করা যায় না সহযোগী দেশের ক্ষেত্রে। পুতিন বিশ্ব রাজনীতিতে কতটা যোগ্য এই বক্তব্যেই প্রমাণ পাওয়া যায়। বর্তমান প্রেক্ষাপটে এর চাইতে যথোপযুক্ত জবাব আর হয় কি? বাস্তবতা হলো, বিশ্বে এখন আরও বেশি একা হয়ে পড়ছে আমেরিকা। রাশিয়ার প্রভাব এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকায় দ্রুত বাড়ছে। ব্রিক্সে মস্কোকে স্বাগত জানানো হচ্ছে উষ্ণভাবে। অপরদিকে যুক্তরাষ্ট্র এমন এক বাস্তবতার মুখোমুখি যা তারা কল্পনাও করেনি। মধ্যপ্রাচ্য থেকে আফ্রিকা, দক্ষিণ এশিয়া, সব জায়গায় দেশগুলো প্রকাশ্যে ওয়াশিংটনের চাপে না বলছে। নিষেধাজ্ঞা ব্যর্থ হচ্ছে। রাজনৈতিক চাপ কাজ করছে না। আজ আর কেউ আমেরিকাকে আগের মতো গুরুত্ব দিচ্ছে না। মনে হচ্ছে এককেন্দ্রিক পৃথিবী বা ইউনিপোলার ওয়ার্ল্ড শেষ হয়ে গেছে। এদিকে ভারত, চীন, রাশিয়া, উপসাগরীয় দেশগুলো সবাই নিজেদের পথ তৈরি করছে। কেউ এখন আমেরিকার নির্দেশে চলে না। রাশিয়ার যে $60 বিলিয়ন বেশি বার্ষিক ট্রেড সারপ্লাস ছিল, যা এতদিন স্টাক রুপি বলে আটকে ছিল, এখন সেই রুপি সরাসরি ভারতের ইকুইটি ও বন্ড মার্কেটে বিনিয়োগে পরিণত হবে। রাশিয়া ভারত থেকে অনেক জিনিস কেনে, তেল, শস্য, ওষুধ ইত্যাদি। ফলে রাশিয়ার কাছে অনেক ভারতীয় টাকা জমে থাকে, যাকে বলে ট্রেড সারপ্লাস। রাশিয়া আগে এই টাকা নিয়েছিল বিপাকে, কারণ রুবল রুপি এক্সচেঞ্জে ঝামেলা, পশ্চিমা নিষেধাজ্ঞা, ব্যাংকে আটকে থাকা ইত্যাদি ইত্যাদি। ভারত রাশিয়ায় শেয়ার মার্কেটে টাকা বিনিয়োগ করতে অনুমতি দিল। এজন্য নিফটি 50 ETF খোলার অনুমতি দেওয়া হয়েছে। অর্থাৎ রাশিয়ার যেই টাকা ভারতে আটকে ছিল, এখন তারা সেটা ভারতের বড় বড় কোম্পানির শেয়ারে বিনিয়োগ করতে পারবে। এতে রাশিয়ার লাভ, টাকা আর আটকে নেই। এখন তারা ভারতের দ্রুত বর্ধনশীল অর্থনীতির লাভ পাবে। ভারতের লাভ, রাশিয়ার অনেক টাকা সরাসরি ভারতের কোম্পানি, বাজার ও অর্থনীতিতে ঢুকবে। এতে ভারতের শেয়ার মার্কেট আরও শক্তিশালী হবে, বাড়বে লং টার্ম ইনভেস্টমেন্ট। বিশ্ব শক্তির পালাবদল আর ভবিষ্যৎ নয়, এটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।